5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন, কারণ এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আর এই বিশেষ দিনটিকে স্মরণ করে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু কথা, যা আমার জীবনের শিক্ষকদের উৎসর্গ করে। আজকের দিনে যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে, সেখানে একজন শিক্ষকের ভূমিকা কি কমে যাচ্ছে? আমি মনে করি না, বরং আজকের দিনে শিক্ষকের ভূমিকা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই দিনটি সম্পর্কে জানতে গেলে একজন রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেয়। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পর তার কিছু গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব। সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা, যা এখনো সকল ভারতবাসী তাকে এবং সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্য পালন করে থাকে। শিক্ষক মানে শুধু বই পড়ানো নয়, শিক্ষক হলেন সেই কারিগর যিনি আমাদের মন ও চরিত্র গঠন করেন। আমাদের জীবনের প্রথম অক্ষর থেকে শুরু করে কঠিনতম সমস্যার সমাধান পর্যন্ত প্রতিটা ধাপে তারা আমাদের পথপ্রদর্শক। তারা শুধু আমাদের জ্ঞান দেন না, বরং শেখান কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, বিপদে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। সেই শিক্ষা আমরা তাদের থেকেই পাই। একবার ভাবুন, আমাদের জীবনে শিক্ষকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা ভুল করি, তখন তারা আমাদের ভুল শুধরে দেন। যখন আমরা হতাশ হই, তখন তারা আমাদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেন। তাদের স্নেহ, শাসন এবং অনুপ্রেরণা ও ভালোবাসা ছাড়া আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছানো সম্ভব ছিল না। শিক্ষক শিক্ষিকারা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। নিজেদের জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারা আমাদের ভবিষ্যৎ গড়েন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কোনোদিনও শেষ হবে না। আসুন, এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা তাদের দেখানো পথে চলব আজীবন এবং তাদের সম্মান সব সময় বজায় রাখব। সবশেষে সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।